হ্যালো গাইস, এটা হচ্ছে ভাদ্র মাস। আর ভাদ্র মাসে অনেকেই জানে যে বার ঠাকুরের পুজো হয়। বার ঠাকুর বলতে আমরা বলি হচ্ছে শনি দেবতা। তো শনিবারে শনিবারে শনি দেবতার পুজো হয়। তো এবারও আমাদের বাড়িতে শনিবারে শনি দেবতার পুজো করছিলাম, বারের পুজো করছিলাম। তো এখানে হচ্ছে সব সাজাগোজার মধ্যেও আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে যায়। আর এতটা বৃষ্টি হয় পুরোপুরি সেখানে পুরো জল বেঁধে যায়, মানে এতটা জল হয়ে যায় সেই হাঁটু পর্যন্ত প্রায় জল হয়ে যায়। এখানে আমাদের পুজোর অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো সেটার ভিডিও আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর এখানে সকাল সকাল উঠে রেডি টেডি হয়ে স্নান করে আমরা সবাই মিলে বসে গেছি পুজোর জোগাড়ে। আর এখানে আমি ফল করছি, আর হচ্ছে আমার মামি বাবা সবাই মিলেই আমরা ফল করছিলাম। আর ওদিকে পুজোর সব জোগাড় হয়েই গেছে প্রায় বলতে গেলে। তো আমাদের এটা উঠানে এই পুজোটা হয়, কারণ এটা নাকি ঘরেতে করতে নেই বা ঘরেতে উঠায় না, এর কোনো প্রসাদই ঘরে উঠায় না। এবার এই দেখো এখানে আমরা পুরোপুরি কাপড় দিয়ে একটা পুজোর মতো করে নিয়ে এসেছি ঘরের মতো। এখানেই হচ্ছে আমাদের পুজোটা হবে। তো এখানে দেখো ফল টল সব সাজিয়ে রেখেছি। আর যে আসন তৈরি করেছি, আসনে হচ্ছে তাল দিয়ে পুজো করা হয় শনি দেবতার। তো দেখো আমার মামি এখানে সব গোছগাছ করছে, আমাদের ফল করা অনেকটাই হয়ে গেছে প্রায়। আর এখানে তাল দিয়ে পুরোপুরি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে আমার মামি। আর মামি সবটাই সাজাচ্ছে এখানে, কারণ উনি একটু ভালো পারে সাজাতে, সেই কারণে উনি সাজাচ্ছে, সব কিছু রেডি করে আসছে। কারণ ব্রাহ্মণ আমাদের আসার কথা ছিল, বাট আমরা যে টাইম দিয়েছিলাম তার আগেই ব্রাহ্মণ চলে এসেছিলো। তার কারণে ব্রাহ্মণ বলেছে আমরা 1-2 ঘন্টা পর আসবো। আর সেই কারণেই তাড়াতাড়ি করে গোছগাছ করছি, যাতে ব্রাহ্মণ আসার আগে পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। আর এরই মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর যেহেতু বাইরে হচ্ছে পুজোটার, উপরে কোনো তাঁবু পাতানো হয়নি, তো সেই কারণে বৃষ্টিতে পুরোপুরি অবস্থা খারাপ হয়ে গেছে পুজোর। আর এখান থেকে কিছু ওঠানোও যাবে না। আর দেখো আমার মাই যে হেঁটে যাচ্ছে জলের মধ্যে, কতটা জল হয়ে গেছে। আর এটা হচ্ছে পুরো রাস্তা, রোড এটার, আমি ছাতা ধরে আছি, আমরা বাড়ি পৌঁছাচ্ছি। আর এটা দেখো পাশে হচ্ছে স্কুলের অবস্থা দেখেছো, পুরো স্কুলের ভিতরে জল ঢুকে গেছে। এতটা বৃষ্টি হয়েছে, হঠাৎ করে যে এইরকম বৃষ্টি চলে আসবে আমরা কেউই বুঝতে পারিনি। না হলে আগে থেকেই সব ঠিকঠাক করে রাখতাম। আমাদের পুজো শুরু হওয়ার কথা ছিল 11টা নাগাদ, বাট ব্রাহ্মণ আসতে লেট করেছে। আর না হলে আমাদের বৃষ্টির আগেই পুজোটা হয়ে যেতে পারতো। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, হয়তো ঠাকুর আমাদের উপর নারাজ হয়ে গেছে, সেই কারণে ব্রাহ্মণ আসেনি এবং আমাদের পুজোর জোগাড় হয়ে গেছে। আর এরই মধ্যে বৃষ্টি চলে এসছে পুরোপুরি। আমরা ব্রাহ্মণের জন্য অপেক্ষায় করছিলাম, আর তার মধ্যে বৃষ্টি আসাতে পুরোপুরি পুজোর একদম প্রায় শেষই হয়ে যেতে চলেছে এরকম অবস্থা। তো যাই হোক, আমরা জল টল ছাপিয়ে বাড়ির দিকে যাচ্ছি, দেখবো যে বাড়ির কি অবস্থা। আর বাড়িতে অনেকেই আছে, কিন্তু কথা হচ্ছে আমাদের বাড়িতে কোনো ছেলে মানুষ উপস্থিত ছিল না। আজকের দিনটায় কোনো ছেলে মানুষ উপস্থিত ছিল না বলে প্রচুর ঝামেলা হয়েছে। কারণ বৃষ্টি যেহেতু এসছে, সেহেতু তাঁবু টানাতেই হবে উপরে, না হলে পুজোটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর এই পুজো নষ্ট হয়ে যাওয়া মানে বাড়িতে অমঙ্গল চলে আসবে অবশ্যই। আর সেই কারণে কোনো কিছু না ভেবে চিন্তেই আমাদের সব কিছু ঠিকঠাক করতে হবে। আর দেখো বৃষ্টির কারণে এখানে পুরো হাঁস রাস্তায় চলে এসছে, এতটা জল হয়ে গেছে। আর এইটা পুরো পাকা রাস্তা, পুরো একদম রোড, এখানে সেই রোডেই এরকম জল হয়ে গেছে। তো তারপরে আমরা কি করব, কিছু করার ছিল না। তো যেভাবেই হোক যেমন তেমন করে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখলাম যে খুব খারাপ অবস্থা। আর হচ্ছে আমার বাড়িতে আমার মামির বাবার বাড়ির থেকেও লোক এসেছিলো, আমার মামির মা। তো ওরা সবাই মিলে দেখো তাঁবুটা নিয়ে মোটামুটি সব দিকে ধরে রেখেছে। আর পুরো অন্ধকার হয়ে গেছে, এতটা বৃষ্টি হচ্ছে, আর মেঘে পুরো আকাশটা অন্ধকার হয়ে গেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে। আর উঠানে তো কোনো রকম নালাও করা নেই যেখান দিয়ে জল যাবে। তো এখানে হচ্ছে আমার বোনরা আছে, মা আছে, দিদা আছে, সবাই মিলে তাঁবু দিয়ে মানে রক্ষা করার চেষ্টা করছে, যাতে পুজোর ওখানটায় কোনো কিছু না হয় জলে। তো এখান দিয়ে নালা করে দিয়েছে, দেখো কি হারে জল পড়ছে তাঁবুর উপর থেকে। তো সবাই মানে এই তাঁবুটাই হচ্ছে না, সেই কারণে সবাই ধরে আছে। আর দেখো আমার বোন পুরো ভিজে গেছে, ও ওই তাঁবুটা ধরেছিল, তাঁবুটা টানিয়েছে, পুরোপুরি ভিজে গেছে। আর এর মধ্যে পুরো সন্ধ্যা লাগিয়ে দিয়েছে ব্রাহ্মণ আসতে। আর ব্রাহ্মণের গায়ে দেখো পুরোপুরি ভিজা ব্রাহ্মণ, মানে পুরোপুরি দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি হওয়া, আর পুরো সন্ধ্যা পর্যন্ত থামেনি, মাঝে মাঝে একটু থেমেছিল। তো তারই মধ্যে ব্রাহ্মণ আসার চেষ্টা করেছে। এইভাবে আমাদের পুজোটা সম্পূর্ণ